এখানে সম্পূর্ণ প্র্যাকটিক্যাল ভাই। আচ্ছা আচ্ছা, আপনার প্র্যাকটিক্যাল যখন স্ট্রং থাকবেন না, অ্যান্ড্রয়েড আর অ্যাপেল না, আপনি প্রত্যেকটা কাজই করতে পারবেন। যে আইফোনেরও একটা কাজ করতেছে মনে হয়, অ্যাপেলের এখানে মূলত কি কাজ করতেছে ভাই? এটা মূলত ডিসপ্লে খোলার একটা মেশিন। এটা মেশিনের সাহায্যে ডিসপ্লেটা আমরা ওপেন করতেছি, রিস্ক মুক্ত। হ্যাঁ, এভাবে ডিসপ্লেটা খুললে ডিসপ্লেটা আপনার ডিসপ্লেটা হচ্ছে রিস্ক ফ্রি থাকে। আজকে 2 মাস। 2 মাস মোটামুটি কি অবস্থা? তারা যে কাজ শিখায় খুবই ভালো অবস্থা ভাই, আমার অনেক যত্ন নিয়ে কাজ শিখায়। আপনাদের থাকা বা খাওয়ার কোনো ব্যবস্থা আছে কিনা? হ্যাঁ, থাকা খাওয়ার ব্যবস্থা আছে। তো দর্শক, যেটা বলছিলাম, আজকে আমরা রয়েছি জসিম টেলিকম মোবাইল সার্ভিসিং এন্ড ট্রেনিং সেন্টার। তো যারা আসলে মোবাইলের সার্ভিসিং এর কাজ একবারে হাতে কলমে শিখতে চান, আপনারা চলে আসতে পারেন তাদের এখানে। তো বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে বিভিন্ন স্টুডেন্ট কাজ শিখছে, আপনারা অলরেডি দেখছেন। তো আমরা হচ্ছে বিভিন্ন স্টুডেন্টের সাথে কথা বলবো তারা কিভাবে কাজ শিখছে। আর আমাদের সাথে আজকের পুরো ভিডিওটাতে জসিম ভাই নিজেই আছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। ভাই আপনারা এই মোবাইল সার্ভিসিং এর কাজটা কতদিন থেকে শিখাচ্ছেন মূলত? আমি কাজ শিখাইতেছি 2016 সাল থেকে। আচ্ছা, 16 সাল থেকে আর কি শিখাচ্ছেন। তো এটা হচ্ছে আরএস টাওয়ারের দনিয়া কলেজের পাশে। দনিয়া কলেজের পাশে। আচ্ছা, তো এখানে আপনারা মোটামুটি যারা স্টুডেন্ট কাজ শিখছে, এগুলো কি সব কি ঢাকার স্টুডেন্ট না ঢাকার বাইরের স্টুডেন্টও কাজ শিখছে? আমাদের এখানে 64 জেলার লোক আছে, মানে সারা বাংলাদেশ থেকে লোক আসতেছে। অনেকে ধরেন ঢাকার বাইরে থেকে কাজ শিখতে চায়, হ্যাঁ, তো তাদের ঢাকায় আত্মীয়স্বজন নাই, তো সেক্ষেত্রে এখানে তাদের জন্য আশেপাশে কি আপনাদের থাকা বা খাওয়ার কোনো ব্যবস্থা আছে কি? হ্যাঁ, থাকা খাওয়ার ব্যবস্থা আছে। আচ্ছা আচ্ছা, মানে কেউ যদি দূর থেকে এসে এখানে থাকতে চায়, ব্যবস্থা আছে। আচ্ছা, এইখানে কাজ শিখতে আপনাদের কতদিন মোটামুটি সময় লাগে? আসলে একটা বিষয় কি, আপনাকে আমি ফ্রিলি বলি আজকে আপনার দর্শকদের জন্য। হ্যাঁ, এই কাজটা কিন্তু এতটা সহজ না। আচ্ছা, আমরা যখন একটা কাস্টমার একটা ফোন ঠিক করতে যাই, তখন চিন্তা করি যে একটা ভালো একটা টেকনিশিয়ানের কাছে কাজটা করি। আচ্ছা, একটা শখের ফোন ভালো একটা জায়গায় ঠিক করি। তো সেই ক্ষেত্রে আমি আসলে এই ভিডিওটা আজকে আমার প্রথম। তো এর আগে আমি ভিডিওটা ছাড়ি নাই, কারণ আমি কিন্তু শিখাইতেছি অনেক আগে থেকে। আমার কিন্তু অনেক স্টুডেন্ট আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। আচ্ছা, এমনিতে আমার অনেক স্টুডেন্ট। আচ্ছা, তো এটা আজকে মূলত বলার উদ্দেশ্য হলো, আমার কাছে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যারা অনেকে হাতে কলমে কাজ শিখছে, ওরা আবার এটা আমার কাছে আসতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে কেমন, ওইখানে প্রায় 100-200 জন লোক বা 70-80 জন লোক কাজ শিখতেছে, প্র্যাকটিক্যাল শিখাইতেছে, বোর্ডে ক্লাস করাইতেছে, মানে ঠিক আছে শিখতেছে আলহামদুলিল্লাহ, ভালো শিখতেছে। কিন্তু ওদের যে প্র্যাকটিক্যাল যে একটা ক্ষমতা, এই জিনিসটা ওদের ভিতরে নাই। তার জন্য আমার প্রতিষ্ঠানে আবার এসে রিটার্ন ভর্তি হইতেছে। আচ্ছা আচ্ছা, তো মূলত আজকের উদ্দেশ্য হলো এটাই। আচ্ছা, মানে আপনারা একদম প্র্যাকটিক্যালি শিখতে চায় তারা এখানে আসতে পারবে। আচ্ছা, হাতে কলমে শিখেছে। আপনারা কি ধরেন মার্কেটে যেহেতু আছে অনেক কাস্টমার, তো এখানে আসে মোবাইল ঠিক করার জন্য, তো আপনারা কি হচ্ছে ওই মোবাইলগুলো তাদেরকে দিয়ে ঠিক করান কিনা? ওই মোবাইলগুলো না, প্লাস হলো গিয়া আমাদের টেকনিশিয়ান যারা অভিজ্ঞ টেকনিশিয়ান আছে যারা কাজ করতেছে, আচ্ছা, তাদের পাশে থাকবে। তারা যেভাবে কাস্টমারদের কথা বলতেছে সেটা কপি করবে, শিখবে। আচ্ছা, প্লাস একটা বিষয় হলো কি, যে রোগ কিন্তু শুধু সার্জারি করলে রোগ সমাধান হয়ে যায় না, বিষয়টা এরকম। আচ্ছা, যে ছোটখাটো কিছু বিষয় থাকে অনেক বড়ভাবে দেখা যায়। আচ্ছা, যেমন একটা সাপোজের উদাহরণ দিই আপনাকে, সবকিছু বোঝানো সম্ভব না আমার দ্বারা। একটা চার্জারের পিন মনে করেন চার্জ হইতেছে না, মনে করেন আইফোন 15 প্রো ম্যাক্স চার্জ হইতেছে না, ভিতরে একটা ময়লা পড়ে রয়েছে, এটা একটা টেকনিশিয়ানের মাথায় ঢুকতেছে না। সে কিন্তু বিভিন্ন বড় একটা প্রতিষ্ঠান থেকে কাজ শিখে আসছে, তার মাথায় ঢুকতেছে না। এটা কিন্তু পরিষ্কার করলে বা একটা প্রাথমিক ময়লাটা ক্লিন করলে সে কিন্তু চার্জ হইতেছে। মানে এই ধরনের অনেক প্রবলেম আছে যেগুলো আসলে প্রাথমিকভাবে করলেই হয়ে যায়। মানে অনেকে তো হচ্ছে মানে কাগজ কলমে শিখে, সে মাপকাঠি নিয়ে ব্যস্ত, সে মাপকাঠি নিয়ে বিভিন্ন পার্টস গুলো এগুলো নিয়ে মাপকাঠি নিয়ে ব্যস্ত, কিন্তু আসলে ওরকম প্রবলেম হয় না। এগুলো আপনি সরাসরি এখান থেকে বুঝতে পারবেন। আচ্ছা, আপনার এখানে যারা স্টুডেন্ট আছে, আপনারা হচ্ছে কতদিন থেকে, মানে একজন স্টুডেন্ট আসলে সে কত সময় লাগে শিখতে? আসলে জানি না আমার বলা ঠিক হবে কিনা বিষয়টা। আমাদের আসলে টেকনিক্যালি কাজগুলো কিন্তু এটা একটা কাঁচা টাকার একটা গ্রান্ট। তো অনেকে আসে 2 মাস 3 মাসের জন্য কাজ শিখতে, তো অনেকে আছে 1-1.5 মাস বা 2 মাসের জন্য কাঁচা টাকার গ্রান্টটা পাইছে সহ্য করে না, মানে আগেই চলে যায় কাজ ঠিক। কারণ এখানে প্র্যাকটিক্যাল শিখতেছে, দেখতেছে আমরা কি করে প্রফিট করতেছি, কিভাবে কথা বলতেছি, কিভাবে কাজ করতেছি, সব দেখে। আমি একটা গল্প বলি আপনাকে। আমার এমন একটা স্টুডেন্ট আছে, সে আমার এখানে ভর্তি হয়েছে 30,000 টাকা দিয়ে। সে আমার এখানে কাজ শিখতে গিয়ে যাতায়াত পথে এমন হয়েছে যে তার এলাকা থেকে মহল্লা থেকে ফোন আইনা
ওই 30,000 টাকা মনে হয় সে এক মাসে উঠায় ফেলাইছে। উঠাই ফেলছে, মানে এমনও সে হয়েছে। এমনও আছে যে সে এমনও নিয়ে হয়েছে। আসতেছে এখানে ঠিক করে এখান থেকে ঠিক করে নিয়ে আসে টাকাটা উঠায় ফেলছে। উঠাই ফেলছে। মানে এখানে তো সরাসরি প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল, আচ্ছা আচ্ছা ওকে। আমার এখানে আসলে আমি বললে তো হবে না, বাংলাদেশে অনেক বড় বড় টেকনিশিয়ান, অনেক বড় প্রতিষ্ঠান আছে। আচ্ছা আচ্ছা, এই কাজে আপনি যদি মনে করেন যে ওই শিখবেন, হ্যাঁ। আপনি চাইলে ঘরে বসে শিখতে পারেন, শিখতে পারবেন। আপনি আমাদের কাছে আসার কোনো প্রয়োজন নাই। আচ্ছা, ইউটিউব আছে, গুগল আছে, আপনাকে যে কোনো প্রবলেম সলভ করার মতো আপনার থাকবে, ওয়ে আছে। কিন্তু প্র্যাকটিক্যালের কোনো বিকল্প নাই। নাই। এই কাজ যারা করবে সর্বোচ্চ প্র্যাকটিক্যালি, আর এটা তো আর মুখস্থ বিদ্যার কিছু না যে বললাম হয়ে গেল। কিছু নাই, প্র্যাকটিক্যাল সাধারণ জ্ঞান মাস্ট বি, এটা স্যার আচ্ছা, আপনি কাজ করতেই পারবেন। ওকে, এখানে আপনার আমরা যেছি 4টা দোকান আছে তাই তো? জি, এখানে একটা শোরুমে শেখানো হচ্ছে দর্শক, এই পাশে দেখেন, এই পাশেও কিন্তু স্টুডেন্ট শিখছে জি, এবং জি। হাতে কলমে শিখছে। আমরা এই পাশেও যদি দেখাই, এই পাশেও কিন্তু তারা হাতে কলমে শিখতেছে এবং আমরা পেছনের দিকে যাব, এই পাশেও কিন্তু আরো হ্যাঁ, একটা হ্যাঁ, হ্যাঁ। শোরুম আছে। এই যে ভাই এই পাশেও দেখেন জসিম টেলিকমের, এখানেও কিন্তু হচ্ছে তারা হচ্ছে শিখছে। তো পাশাপাশি এখানে তার আরো একটা শোরুম আছে। টোটাল এখানে আপনার কয়টা শোরুম ভাই আপনার? 4টা শোরুম। মানে 4টা শোরুমে এখানে আপনার ওই দেখা যাচ্ছে যেহেতু মার্কেটের ভেতরে আপনারা কাস্টমারও হ্যান্ডেল করতেছেন, আবার এদিক দিয়ে স্টুডেন্টকেও মানে শিখাচ্ছেন। আমার এখানে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি শিখতে পারবেন। আচ্ছা আচ্ছা একটা আচ্ছা কাস্টমার কিভাবে কনভিন্স করতে হবে, কিভাবে তার সাথে কথা বলতে হবে, আচ্ছা, কিভাবে একটা ঝামেলা হয়ে গেলে সেখান থেকে উঠতে পারবেন, মানে এ টু জেড। মানে শুধু যে সে হাতে কলমে শিখবে তা না, সে কিন্তু হচ্ছে A to Z। কাস্টমার হ্যান্ডেলও শিখতেছে এখানে। শুধু তাই নয়, বিজনেস কিভাবে করতে হয়, আচ্ছা। একটা বিজনেস আপনি কিভাবে উঠবেন, আচ্ছা। তো প্রত্যেকটা বিষয় আপনি এখানে সবকিছু শিখতে পারবেন। আইডিয়া পেয়ে যাবে। আপনাদের এখানে সময় ধরেন আপনারা সময় দিচ্ছেন কতদিন একটা আমরা কাস্টমার? 3 মাস। আচ্ছা, কারো যদি 4 মাস লাগে? 4 মাসটা শুধু 1 বছর থাকতে চাই, আমার এখানে 1 বছর থাকতে পারবে। এক বছরও চাইলে সে কোনো থাকতে পারবে। সমস্যা নেই। আসলে আচ্ছা। কাঁচা টাকার গ্রান্ট সবারই থাকে। থাকে, আচ্ছা আচ্ছা একটা আচ্ছা। বাচ্চারও তো টাকার সেক্ষেত্রে, একটাই থাকে। যে তো ওই ক্ষেত্রে কেউ থাকে মানে না। আপনাদের ওরকম কোনো বাধা ধরার নিয়ম নাই যে তোমাকে 3 মাসেই শিখতে না, হবে না, বা 2 মাসেই শিখতে না। হবে। সে যদি 1 বছর থাকতে চায় 1 বছরও থাকতে পারবে। 1 আচ্ছা। বছর থাকতে পারবে, বিষয় হলো থাকে না। থাকে না, কেউ তো আর 2-3 মাস এখানে কাঁচা টাকার একটা কারণ গ্রান্ট কিন্তু পাই তো, শিখতে আসে। যে কারণে থাকে না। আচ্ছা, শিখতে আসে। সেক্ষেত্রে আপনাদের এখানে কোর্স ফিটা আপনারা কত করে নিচ্ছেন? আমরা ফিক্স 30,000 টাকা। আচ্ছা। আরেকটা জিনিস আপনাকে বলে রাখি, অনেক জায়গায় দেখবেন 15,000 20,000 এমন একটা ছাড় দিতেছে। আমাদের এখানে কোনো এতদিন ছাড়ের কোনো শিখাচ্ছি, option এতদিন নাই। শিখাচ্ছি, যাই হোক, এটা তো অনেকেই বলতেছে। আমাদের এখানে ছাড়ের কোনো অপশন নাই। এই কারণে যারা এই কাজটা শেখার ইচ্ছুক, আচ্ছা। তারা হয়তো আমাকে যদি কল করে বা আমার সাথে পরামর্শ করতে চায়, আমি হয়তো শিখে তাদেরকে বলবো। আমাদের একটা স্টুডেন্টের পিছনে 20,000 প্লাস খরচই আছে, খরচই। যেটা হয়তো কোনো টেকনিশিয়ান বা কোনো ট্রেনার এই কথাটা বলবে না। আজও পর্যন্ত কোন জায়গায় বলছে কিনা আমি জানি না। একটা স্টুডেন্টের পিছনে 20,000 প্লাস খরচ আছে আমার। খরচ আছে। And সেটা কিভাবে, সেটা আমি হয়তো আজকে ভিডিওতে বলবো না। আচ্ছা, আচ্ছা। যদি কেউ শিখতে চায় বা তাদেরকে অবশ্যই বুঝে বলবো বা আচ্ছা, তাদেরকে okay। বলি আমি তো কাজটা তার যারা শিখতে চায়, আপনাদের আসার ঠিকানাটা হচ্ছে, এটা হচ্ছে ঢাকার শনিয়াকড়া শনিয়াকড়া। আরএস টাওয়ার বলে। RS টাওয়ার। আরএস টাওয়ারে এটা হচ্ছে আপনাদের পঞ্চম তলা না চতুর্থ তলা? এটা চতুর্থতলা। চতুর্থ তলা। এখানে বন্ধ থাকে কবে আপনাদের মূলত? আমাদের অফডে হলো রবিবার। রবিবার ছাড়া প্রতিদিন মোটামুটি খোলা থাকে। সকাল কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে? সকাল 9:30 থেকে রাত 10টা পর্যন্ত। তো দর্শক, এই পর্যায়ে আমরা একজন স্টুডেন্টের সাথে কথা বলবো। ভাই মনে হয় গ্লাস চেঞ্জ করছেন নাকি? হ্যাঁ। আচ্ছা, ভাইয়ের নামটা একটু বলবেন। আমার নাম তাওহিদুল ইসলাম। আচ্ছা, তাওহিদ ভাই আসছেন কোথা থেকে? আমি আসছি ভাই যাত্রাবাড়ি থেকে। যাত্রাবাড়ি থেকে আর কি। আচ্ছা, তো এই জসিম ভাইয়ের যে মোবাইল সার্ভিসিং, এটা সম্পর্কে আপনি জানলেন কিভাবে, বা এখানে আপনার কিভাবে জানলেন যে এই প্রতিষ্ঠানে আসলে শেখানো হয়? ভাই মূলত আমি বাইরে চলে যাব, আচ্ছা, এর জন্য আর কি কাজ শেখার জন্য অনেক জায়গায় ট্রাই করছি ঢাকার। আচ্ছা। সব জায়গায় দেখা যায় হাতে কলমে কাগজে শেখানো হয়, আচ্ছা। কিন্তু ওখানে মানে প্রথম পর্যায়ে আর কি প্র্যাকটিক্যালি হাতে দেওয়া হয় না। হয় না। আচ্ছা তো আচ্ছা। আমার কাছে অতটা মনে হয় নাই যে এটা আর কি আমার জন্য সাকসেস হবে। হবে কি? এর জন্য আর আপনি কি এখানে কয়দিন ধরে শিখতেছেন? আমি প্রায় 2 মাস প্লাস। 2 মাস প্লাস। মানে এখন কি অবস্থা আপনি মোটামুটি? এখন মোটামুটি ইনশাল্লাহ আমি নিজেকে ইঞ্জিনিয়ার বলতে পারি, কারণ আমি মোটামুটি সব কাজই পারি। আচ্ছা, আচ্ছা। আর ফেব্রুয়ারি 13 তারিখে আমার ফ্লাইট। আচ্ছা আচ্ছা, মানে আগামী মাসের 13 তারিখে কোন দেশে যাচ্ছেন আপনি? আমি সিঙ্গাপুর যাচ্ছি। সিঙ্গাপুর যাচ্ছেন। আচ্ছা আচ্ছা, মানে এই বাহিরে কিন্তু এই কাজটার ভ্যালুটা আরো অনেক বেশি। হ্যাঁ, অনেক বেশি। আমার দুলা ভাই ওর জায়গা থাকে, উনি আমাকে বলছে যে যেভাবে হোক এই কাজটা শেখার জন্য আর প্রপারলি শেখার জন্য। শেখার জন্য এগুলা ওর দেশে বলা গেলে সবকিছু হলো হাই টেকনোলজির দ্বারা আচ্ছা, মেইনটেইন করা মানে হয়। বাংলাদেশের যা করবেন তার থেকে অনেক ভালো কিন্তু বাইরে যে হ্যাঁ, বাইরে যে অনেকেই কিন্তু এই কাজটা শিখতেছে দর্শক। তো যারা শিখতে চান আপনারা জসিম টেলিকমে চলে আসতে পারেন। তো দর্শক, এই পর্যায়ে আমরা আরো একজন স্টুডেন্টের সাথে কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ভাইয়ের নামটা একটু বলবেন। আবির হোসেন হিমেল। আচ্ছা, হিমেল ভাই মূলত কোত্থেকে আসছেন আপনি? আমি ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর। আচ্ছা, ব্রাহ্মণবাড়িয়া। তো এখানে আসলে আসার উদ্দেশ্য কি, বা আপনি কেন আসছেন আর কি? আসার উদ্দেশ্য হলো আমি কাজ শিখতে আসছি। আমি আচ্ছা। দেশের বাইরে চলে যাব, কাজ শিখে ওখানে কোথায় যাওয়ার ইচ্ছা আছে আপনার? সৌদিতে যাব।
আচ্ছা আচ্ছা আচ্ছা, সৌদি আরবে। তো এই মোবাইলের কাজ শেখার উদ্দেশ্যটা কি? মানে অনেকে তো অনেক কিছু শিখে, আপনি এই কাজটা কেন শিখতেছেন? ওইখানে আমার বাবার দোকান আছে, তো আমি আচ্ছা, মানে ওখানে- সৌদি আরবে দোকান আছে আর কি। জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো মোবাইল রিলেটেড দোকান। জি। আচ্ছা আচ্ছা, মানে আপনি এখানে কাজ শিখে চলে যাবেন। এই জসিম টেলিকমে কাজ শিখতেছেন কতদিন থেকে? আজকে 2 মাস। 2 মাস। মোটামুটি কি অবস্থা, তারা যে কাজ শিখায়? খুবই ভালো অবস্থা, ভাই আমার অনেক যত্ন নিয়ে কাজ শিখায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আপনি সন্তুষ্ট মোটামুটি? একদম। আচ্ছা, কাজকর্ম তো এখন মোটামুটি ভালোভাবে পারছেন? ঠিক আছে। আচ্ছা আচ্ছা, অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। তো এই পর্যায়ে আমরা আরো একজন স্টুডেন্টের সাথে কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আপনার নামটা একটু বলবেন? আমার নাম মোহাম্মদ আলামিন। আচ্ছা, আলামিন ভাই কতদিন থেকে কাজ শিখতেছেন? আমি 2.5 মাস হচ্ছে আমি এখানে আসছি। আচ্ছা আচ্ছা, মানে আপনার মানে এই মোবাইলের কাজটার ইচ্ছা কোথা থেকে জাগলো আর কি? অনেকে তো অনেক কিছু শিখতেছে। আমি ফ্রান্সে যাব, বাইরে যাব। আচ্ছা, আমার আচ্ছা। মামা ফ্রান্সে থাকে, তো বলছে ওইখানে নাকি মোবাইল অনেক চাহিদা, মোবাইল আচ্ছা, আচ্ছা। সার্ভিসিং এর, যার কারণে এখানে আসি। আচ্ছা, জসিম টেলিকমে কাজ শিখতেছেন, তাদের কাজে কি আপনি সন্তুষ্ট কিনা? আলহামদুলিল্লাহ আমি অনেক স্যাটিসফাই, এবং কি এখানে সব ফ্যাসিলিটিস ভালো পাচ্ছি, কারণ এখানে সব প্র্যাকটিক্যাল কাজ করানো হয়। আচ্ছা আচ্ছা, এবং কি আমার কিছু বেসিক ধারণা থাকলে তারপর আমি নিজেই। আগে কি আপনি এই কাজটা কাজটা handle সম্পর্কে জানতেন কিনা? করতে- না, আগে একদমই। আচ্ছা, দেখেন তো জসিম ভাই, আপনাদের এখানে মানে অ্যান্ড্রয়েড বা হচ্ছে অনেকে আইফোন আলাদা করে, স্মার্টফোন আলাদা করে, আপনাদের কি এই দুইটা কাজের জন্য কি আলাদা আলাদা পেমেন্ট নেন নাকি না না, আমরা একসাথেই নেই, একসাথে নেই ভাই। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আসলে এগুলো অনেকে আছে বোঝানোর একটা আলাদা হিসাব, এখানে সম্পূর্ণ প্র্যাকটিক্যাল ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার প্র্যাকটিক্যাল যখন স্ট্রং থাকবেন না, অ্যান্ড্রয়েড আর অ্যাপেল না, আপনি প্রত্যেকটা কাজই করতে পারবেন। করতে পারবে। যে যেটা নিয়ে রিচার্জ করে ওইটার উপরে, যে যেটা বেশি করে ওইটার উপরে একটা করতে পারবে, আচ্ছা, তার উপর ডিপেন্ড করবে। ওকে। কিন্তু মূলত তার প্র্যাকটিক্যাল মতো থাকতে হবে। আচ্ছা আচ্ছা, আমরা এখানে দেখছি যে আইফোনেরও একটা কাজ করতেছে মনে হয়। তো মোটামুটি সব ধরনের কাজগুলোই কিন্তু যারা হাতে কলমে শিখতে চায়, তো আসার লোকেশনটা একটু বলে দিবেন ভাই, আপনাদের এখানে আসলে কিভাবে এটা আসবে? হলো সোনিয়াকড়া, দনিয়া কলেজের পাশেই সোনিয়াকড়া আরএস টাওয়ার, যাত্রাবাড়ি সোনিয়াকড়ার পাশে। আচ্ছা আচ্ছা, ওকে। তো চলে আসবেন, সরাসরি এসে দেখে শুনে কিন্তু আপনারা চাইলে মোবাইল সার্ভিসিং এর এই কোর্সগুলো শিখতে পারেন। তো এই পাশে কিন্তু অ্যাপেলের কাজ করা হচ্ছে, তাই তো ভাই? অ্যাপেলের এখানে মূলত কি কাজ করতেছে ভাই? এটা মূলত ডিসপ্লে খোলার একটা মেশিন, এটা আচ্ছা। মেশিনের সাহায্যে ডিসপ্লেটা আমরা ওপেন করতেছি। আচ্ছা আচ্ছা, ওকে। এটা হচ্ছে এটা হলো রিস্ক মুক্ত, হ্যাঁ। আচ্ছা, এভাবে আচ্ছা। ডিসপ্লেটা খুললে ডিসপ্লেটা আপনার ডিসপ্লেটা ভালো হচ্ছে থাকে। রিস্ক ফ্রি থাকে। রিস্ক ফ্রি থাকে। তো এই সব কিছুই কিন্তু আপনারা হাতে কলমে শিখতে পারবেন জসিম টেলিকম থেকে। আপনারা চলে আসতে পারেন তাদের যেটা বলছিলাম, এখানে সম্পূর্ণ হাতে কলমে ধরে ধরে কিন্তু আপনাদেরকে শেখানো হয়।